ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলেন, আয় আমার বান্দাগণেরা, আয় আমার বান্দাগণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে খালি খামাখাই, আমি আল্লাহ তোমাদেরকে বেকার তৈরি করেছি? না না, আমি আল্লাহ তোমাদের বেকার করে বানাই না, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ আমার কাছেই ফিরে আসতে হবে। ও সোনার মানিকেরা, বাবাজিরা, আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে। আমার আল্লাহ পাক সিদ্দিক বংশ দেখবে না, আমার আল্লাহ পাক সৈয়দ বংশ দেখবে না, আমার আল্লাহ পাক আমির সাহেবের ছেলে, রেজবি সাহেবের ছেলে, মুফতি সাহেবের ছেলে, উলামা সাহেবের ছেলে, আমার আল্লাহ পাক চেহারা দেখবেন না, রূপ দেখবেন না, বংশ দেখবেন না, আমার আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে এসেছো। ও সোনার মানিকেরা, এই কারণে দুনিয়ার জমিনে যত বড় বড় আল্লাহর ওলি গণেরা, এই কারণে তারা রাতকে রাত জেগে 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 আমার আল্লাহ পাকের ইবাদতে কামিয়াবি হয়েছিলেন। আপনার আমার ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশার উজুতে ফজরের নামাজ এক টানা 40টা বছর পড়েছিলেন। আরো জোরে বলুন, ইশার উজুতে ফজরের নামাজ 40 বছর। বড় পীর আব্দুল কাদের জিলানী ইশার উজুতে ফজরের নামাজ 40 বছর। দুনিয়া কামাবার জায়গা, কমাবার জায়গা নয়, দুনিয়া কামাবার জায়গা। আমার পীর, আমার নয়নের মণি মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার আমি খেদমত করেছি, আল্লাহ পাক আমাকে দিয়ে করিয়েছেন। আমি তো 4টে হুজুর কেবলাকে দেখেছি, বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, আব্বাজান, ছোট হুজুর। আমার পীরের আমি খেদমত করেছি, ধরে ধরে মসজিদে নিয়ে যেতাম, ধরে ধরে মসজিদে নিয়ে যেতাম। একদিন হুজুর কেবলার শরীরটা খুব অসুস্থ, মসজিদে যাবার মতো নয়। খাদেম জামশেদ বলে একজন মুরব্বী ছিল, আব্বাজানকে বললেন, আপনি আজকার মসজিদে যেয়ে কি করবেন, এই খাস কামরায় পড়ে নেন, মসজিদে যেতে হবে না। হুজুর কেবলা বললেন, না, হুইল চেয়ার আনো। হুইল চেয়ার, সে প্রতিবন্ধীদের যে চেয়ার, হুইল চেয়ারে হুজুর কেবলাকে তুলে বসানো হলো। আমাকে মসজিদে নিয়ে চলো, আমি মসজিদে পড়বো, আমি আমার খাস কামরায় পড়বো না, মসজিদে পড়বো। পরে হুজুর কেবলা তম্বি করে বললেন, জানো আমি কেন মসজিদে যেতে চাইছি? আমি আবু জাফর, আমি আবু জাফর আল্লাহর নবীকে স্বপ্নে নয়, খেয়ালে নয়, চামড়ার চোখে আমি 7 বার দেখেছি। আল্লাহর রসুলকে আমি 7 বার দেখেছি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। দুনিয়া কামাবার জায়গা, কমাবার জায়গা নয়। আসবেন, বাপ দাদা নানা চাচা আসবে, আর এসছে। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভোলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিলে গম, পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, ওয়ারে সানি তাড়াতাড়ি
গাড়ি দেবে তালা চাবি, মালিকুল মাউত তোর রোহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজদে লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাখার, তোর ধনে অন্য জনে উড়াবে বাখার, তুমি যে মাটিতে হবে খোরাক ও পুকার। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে জগতের মানুষেরা, খবরদার খবরদার খবরদার, তোমাদের ছেলে পুলে তোমাদের টাকা পয়সা, তোমাদের ছেলে পুলে তোমাদের টাকা পয়সা তোমাদেরকে আমি আল্লাহ আমার জিকির থেকে যেন দূরে সরিয়ে না দেয়। দেখেছেন? হ্যাঁ, ইবাদত, দুয়া, খায়ের দুনিয়ার জমিনে যত পারেন বেশি বেশি। আমি নিজের চোখে দেখলাম আল্লাহ নিয়ে গেছিলেন দুবার, আল্লাহ পাক নিয়ে গেছিলেন দুবার। আমি নিজের চোখে দেখে এসেছি। আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে লেখা আছে, আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। এ দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া চাও, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া চাও, তোমাদের দোয়াটা আমি আল্লাহ আমার কবুল করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। উদউনি আস্তাজিব লাকুম। এই বলছে দোয়া নেই, দোয়া করে কি হবে? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া চাও, তোমাদের দোয়া কবুল করা আমার জন্য ওয়াজিব। ইনি বলছে দোয়া নেই, দোয়া নেই। যেখানে বলা হয়েছে আদ-দুআ ও মাখুল ইবাদ, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। আদ-দুআ ও মাখুল ইবাদ, যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদতের মগজ, মগজ বোঝেন না? দোয়া। আবার বলছেন যখন কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চায়, আমার আল্লাহ বলে বান্দার খালি হাতটা ফিরিয়ে দেওয়া, বান্দার খালি হাতটা ফিরিয়ে দেওয়া আমি আল্লাহ আমার বড় শরম লাগে। আল্লাহ বলছেন আমার লজ্জা লাগে, বান্দা যখন আমার কাছে হাত তোলে ওর ফিরিয়ে দেওয়া হাতটা আমার বড় লজ্জা লাগে, আমার শরম লাগে। এরা বলে নেই, নেই, নাউজুবিল্লাহ। খবরদার, দুনিয়া কামাবার জায়গা, কামাবার জায়গা। ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তাম পৃথিবী তার হয়ে যায়, আল্লাহর হয়ে যান, 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 আল্লাহর হয়ে যান। আর বাবাজিরা, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, আর তাহিয়াতুল উযু নামাজ, দুখুলুল মসজিদ নামাজ, কাবলাল জুমা নামাজ, 2 রাকাত জুম্মার নামাজ, 4 রাকাত বাদাল জুমা নামাজ, 4 রাকাত আখিরি জোহর নামাজ, 2 রাকাত ওয়াক্ত সুন্নাত নামাজ, 2 রাকাত নফল নামাজ। বাবাজিরা, দুনিয়া কামাবার জায়গা। বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া কত বড় গুরুত্বপূর্ণ জায়গা। একবার সুবহানাল্লাহ বলার গুরুত্ব কত, একবার সুবহান রাব্বিয়াল আযীম বলার গুরুত্ব কত, একবার সুবহান রাব্বিয়াল আলা বলার গুরুত্ব কত। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি কি তোমাকে একটা খুশির খবর দেব না? আমি কি তোমাকে একটা খুশির সংবাদ দেব না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, কি এমন খুশির খবর? আল্লাহ নবী বলেন, ও বিবি আয়েশা, এমন একটা দোয়া পড়তে সহজ, বলতে সহজ, জবানে উচ্চারণ করা খুবই আসান, মিজানে জানি পাল্লা সবচেয়ে ভারী বেশি। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন দোয়া? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কালেমাতানে হাবিবাতানে ইলার রহমানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন, কালেমাতানে হাবিবাতানে ইলার রহমানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও বিবি আয়েশা, এই দোয়াটা যে বেশি 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 পড়ে নেবে, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমার আল্লাহ পাক তার নেকির পাল্লাটাকে আমার আল্লাহ তাআলা ভারী করে দেয়। আরো জোরে বলুন নারে দেখবে। দুনিয়া কামাবার জায়গা, কমাবার জায়গা নয় সাহেব। কামাবার জায়গা বলেই তো পাঞ্জাবের জমিনে হযরতে মুজাদ্দিদ আলফে সানি ইবাদতে এত ব্যতিব্যস্ত। আল্লাহ পাক স্বয়ং কাবা শরীফ, তাম পৃথিবীর মানুষ উড়োজাহাজে করে উড়ে উড়ে আল্লাহর কাবায় যাচ্ছে, আর স্বয়ং কাবা উড়ে এসে পাঞ্জাবের জমিনে মুজাদ্দিদ আলফে সানির দরবারে এসেছে। এমনি হয়ে গেল, এমনি হয়ে গেল। হ্যাঁ, কালেজার খুন পানি হয়ে গেছে বাবা। যত পারেন বেশি বেশি, খবরদার সব কমিয়ে দাও, সব কমিয়ে দাও। কথা বুঝেছেন? আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, একটা নামাজ রয়েছে যে নামাজটা 4 রাকাত, একটা নামাজ আছে যে নামাজটা হলো 8 রাকাত, একটা নামাজ আছে যে নামাজটা হলো 12 রাকাত। 4 রাকাত বলেন, 8 রাকাত বলেন, 12 রাকাত বলেন। আল্লাহ নবী আমার 3টে নিয়মে পড়তেন। কখনো 4 রাকাত পড়তেন, কখনো 8 রাকাত পড়তেন, কখনো 12 রাকাত পড়তেন। বাবাজিরা, যে নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার ইবাদতে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে 2টো নিয়ামত দিয়ে দেবেন। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক তাকে 2টো নিয়ামত দেন। তার মধ্যে 1 নাম্বার নিয়ামত হলো, সে যখন মারা যাবে, সে যখন ইন্তেকাল করবে, তার চেহারা দিয়ে, তার চেহারা দিয়ে আল্লাহ তাআলার নূর চমকাতে থাকবে। আর একটা হলো, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যারা তাহাজ্জুদ পড়ে তাদের আল্লাহ আর একটা নিয়ামত দেন। যে নিয়ামতটা হলো, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জামিনদার স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যায়। যে কথা বুঝেছেন কোচি? দুনিয়া কামাবার জায়গা, কত গুরুত্ব এই জায়গা, কত গুরুত্ব। এই জন্য যত বড় বড় আল্লাহর ওলিরা, আল্লাহর বুজুর্গানে দিন যারা, সুফি দরবাস ওলি আউলিয়া যারা, রাতকে দিন তারা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে, কামিয়াবি হাসিল করে নিয়েছে। দুনিয়া কামিয়ে লাও, আর দুনিয়াও মাজরাল আখিরা। দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত, দুনিয়া আখিরাতের ক্ষেত। যত পারে বেশি, কথা বুঝেছেন? করে কি হবে? হ্যাঁ, শবে বারাতে কোনো রোজা নেই, আশুরা বলে কিছু নেই, শবে বারাত বলে কিছু নেই, কত কি শুনছি।
আল্লামা রুহুল আমিন সাহেবের নামাজ শিক্ষা কোনো ছিঁড়ে পানিতে ফেলে দেওয়া দরকার? হ্যাঁ, আল্লামায়ে হিন্দ। এখন তুমি বড় বড় ফতোয়া দিচ্ছ না, বড় বড় কথা। কে ছিল বাবাজিরা? ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়ে দেন, দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করে দেন। দুনিয়া পেয়ে যাবে, আখিরাত পেয়ে যাবে, দুনিয়া পেয়ে যাবে, আখিরাত পেয়ে যাবে, দুনিয়া পেয়ে যাবে, আখিরাত পেয়ে যাবে। আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। ও সোনার মানিকেরা, এই দুনিয়ার জমিনে একজন আল্লাহ তাআলার মস্ত বড় ওলি এসেছিলেন, যিনার নাম হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবের যিনি ইমাম। ইমাম মালিক, মালিকি মাযহাবের ইমাম। কথা বুঝেছেন? আমাদের হানাফি ইমামে আযম, উনি হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল, মস্ত বড় আল্লাহর ওলি। ওনার কাজ ছিল বিভিন্ন জায়গায় ঘুরে 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 বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আল্লাহর দ্বীন ইসলামকে প্রচার করা, আল্লাহর শরীয়তকে প্রচার করা। হুজুর জানকে কুরবান করে দিয়েছেন। জিনার মাজার জান্নাতুল বাকিতে, ইমাম মালিক। হুজুর পাক সাল্লামের রওজা মুবারকের দিকে মদিনা। বড় ভাইজান পীর কেবলা বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, ইমাম মালিক জীবনে কোনোদিন পায়ের জুতো দিয়ে মক্কা জমিনে ঘুরতেন না। মক্কা শরীফে গেছেন কোনোদিন? মদিনা শরীফ আল্লাহ নিয়ে গেলে বুঝতে পারবেন ওখানকার তাত, ওখানকার যে তাত, যে গরম, বালি পাথর, হ্যাঁ, কি হালে রাস্তার পাথরগুলো গরম হয়ে যায়, পায়ে ফুসকা পড়ে যায়, পায়ে চাটুতে ফুসকা পড়ে, এত গরম। জীবনে কোনোদিন মক্কা মদিনার জমিনে পায়ে জুতো পরে ঘোরেননি, খালি পায়ে। আর আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ পাক আমার মৃত্যুটা যেন মদিনা শরীফে হয়, আমার মওতটা যেন মদিনা শরীফে হয়। আল্লাহর মেহেরবানি, ওনার মদিনা শরীফেই মাজার হলো, জান্নাতুল বাকিতে ওনার মাজার। আমি নিজে জিয়ারত করেছি, আল্লাহ পাক করিয়েছেন, হুজুরের মাজার আমি জিয়ারত করেছি। আল্লাহ শুকর, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছেন, তাম দুনিয়ার হাজী সাহেবদেরকে আল্লাহ পাক দেন, নিয়ামত তারা পায়, ছেড়ে দেন। হুজুর তাম দুনিয়ায় আল্লাহর দ্বীন প্রচার, ইসলাম এখানে সেখানে ওখানে এখানে সেখানে যেতে যেতে বহুদূর চলে গেছে। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক জিনাকে জামানার ইমাম করে পাঠিয়েছিলেন। ও সোনার মানিকেরা, বাবাজিরা, আল্লাহ তাআলার কামিয়াবি বান্দা হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার নিয়ামতপূর্ণ বান্দা হয়ে গিয়েছে। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তামাম পৃথিবী তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তামাম পৃথিবী তার হয়ে যায়। ও সোনার মানিকেরা, ভারতের জমিনে শুয়ে আছেন, ভারতের জমিনে শুয়ে আছেন আপনার আমার পীর হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি নিজে হাতে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছিলেন। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, কত বড় আল্লাহর ওলি, যিনি ভারতের বুকে
সর্বপ্রথম চিশতিয়া তরিকা এনেছিলেন। এই ভারতে যিনি সর্বপ্রথম চিশতিয়া তরিকা এনেছিলেন, পৃথিবীর মধ্যে এমন একটা আল্লাহর ওলি, পৃথিবীর মধ্যে এমন একটা আল্লাহর ওলি যিনি সেজদায় গিয়ে ইন্তেকাল করেছিলেন। জোরে বলে, আরো জোরে বলবেন না? সেজদায় গিয়ে ইন্তেকাল হয়ে গেছে, সেজদায় গিয়ে ইন্তেকাল করেছেন। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি। সোনার মানিকেরা লক্ষ্য করুন, হযরতে খাজা গরিবে নওয়াজ চিশতিয়া তরিকা। কথা বুঝেছেন না? আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করে কোন মাকামে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন? লোভ লালসা, লোভ লালসা ছিল, নাউজুবিল্লাহ। আজকে তো সব লোভ লালসাই জর্জরিত, सब लोग लालसाई जर्जरित। दिखाने का दांत एक, चिबाने का दांत एक, देखाने का दांत एक, चिबाने का दांत एक। আমার মেজো ভাইজান বলেন, দেখানে का दांत एक, চিবানে का दांत एक। দেখানোর দাঁত আলাদা, চিবিয়ে খাওয়ার দাঁত আলাদা। হাতি, বড় বড় হাতি, তার দেখবেন দুটো দাঁত বেরিয়ে থাকে, এই রকম মোটা মোটা দাঁত দুটো বেরিয়ে থাকে। কি দাঁত? হাতির দাঁত, হাতির দাঁত, হাতির দাঁত এই রকম বেরিয়ে আছে। আচ্ছা বলুন তো, হাতি কি ওই দাঁতে খায়? হাতি কি ওই দাঁতে খায়? খায় না। ওটা ওর দেখানো দাঁত, ওটা ওর দেখানো দাঁত। চিবানো দাঁতটা ওর ভিতরে থাকে, চিবানো দাঁত ওর ভিতরে থাকে। এরা সামনে একরকম, এরা পিছনে একরকম। অত সহজ হিন্দের ওয়ালি নিজে হাতে 90 লক্ষ কাফেরকে মুসলমান করলেন। সাথী সঙ্গী মুরিদ মুতাকিদিন ভক্তরা হুজুরের কাছ থেকে সব জেনে নিতেন। হুজুর কাল্ব কাকে বলে, রূহ কাকে বলে, আকফা কাকে বলে, নাফস কাকে বলে, শের কাকে বলে, আব আতস খাকবাদ কাকে বলে, একজেল বিজেকের কাকে বলে, দুইজেল বিজেকের কাকে বলে, সুলতান আজকার কাকে বলে, দায়রায় ইমকান কাকে বলে, কাসমুল কবুর কাকে বলে। ভক্তরা সব জেনে নিতেন। হুজুর বললেন, দাঁড়া বাবা, দাঁড়া, আমাকে একটু জিরোতে দে। 90 লক্ষ মানুষ জিনার দরবারে সবসময় মুখ পেতে চেয়ে আছে, চোখ পেতে যার দিকে তাকিয়ে আছে। একটু দাঁড়া বাবা, বড্ড হেঁপিয়ে যাচ্ছে। তোদের সব প্রশ্নের উত্তর বাপ, একটু দাঁড়া। হুজুর ঘরে গেলেন, হুজরা মুবারকে গেলেন, দরজাটা বন্ধ, দরজা বন্ধ। হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন, দরজা বন্ধ করে নামাজ পড়ছে, ভক্তরা বাইরে। হুজুর বেরোচ্ছে না কেন? হুজুর বেরোচ্ছেন না কেন? খাজা গরিবে নামাজ ভিতরে, দরজা বন্ধ করে দিয়ে ভিতরে গেলেন, বেরোচ্ছেন না কেন? অনেক হুজুর যখন ঘর থেকে আর বেরোচ্ছেন না, ভক্তরা গিয়ে দরজাটা খুলে, মুরিদরা গিয়ে দরজাটা খুলে ভিতর দিকে চেয়ে দেখছেন হুজুর সেজদায় পড়ে আছেন। সেজদা থেকে আর উঠছেন না, সেজদা থেকে উঠছেন না। দেখা গেল খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি নামাজ অবস্থায় সেজদাতে গিয়ে ইন্তেকাল হয়ে গেছেন। হিন্দের বলে। এখন আপনি যদি খাজা বাবার দরবারে যান, একজন মানুষ পিন মারবে, মানে যে কিচ্ছু, তোর বাপের কবর জেদ করেছিস, ওখানে কেন যাচ্ছিস? ওখানে কি আছে? ওখানে কি আছে? খাজার ওখানে যে কি হবে? ও, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তিনি কে ছিলেন জানা আছে? দেওয়ানা হয়ে গেছে মানুষ, দেওয়ানা হয়ে গেছে। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা,
যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়াটা তার হয়ে যায়, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। দুনিয়া কামাবার জায়গা কমাবার জায়গা নয়, দুনিয়া কামাবার জায়গা কমাবার জায়গা নয়। বাড়িয়ে যান, বাড়িয়ে যান, বাড়িয়ে যান, বাড়িয়ে যান। বাবাজিরা মালিকুল মউত এসে গেলে সোনার চাঁদ নাতির মুখ আর দেখতে পাবে না। মালিকুল মউত এসে গেলে সোনার মানিক আর পুতার মুখটা দেখতে পাবে না। বাবাজিরা এক মুহূর্ত সময় দেয়া হবে না। একবার আল্লাহ বলার গুরুত্ব অনেক, একবার সুবহানাল্লাহ বলার গুরুত্ব অনেক, একবার আলহামদুলিল্লাহ বলার গুরুত্ব অনেক, একবার সুবহান রাব্বিয়াল আযীম বলার গুরুত্ব অনেক, একবার সুবহান রাব্বিয়াল আলা বলার গুরুত্ব অনেক। দুনিয়া কামাবার জায়গা কামিয়ে যান, কামিয়ে যান, কামিয়ে যান, কামিয়ে যান। ও সোনার মানিকেরা, বাবাজিরা হযরতে খাজা গরিবে নওয়াজ দরবার শরীফে বসে আছেন। এমন সময় হুজুরের দরবারে একজন বাদশা এলেন দেখা করার জন্য। একজন বাদশা, একজন বাদশা খাজা বাবার দরবারে দেখা করার জন্য হাজির হয়ে যান। হিন্দের বলি চিস্তিয়া তরিকার পীর দেখা করব। বাদশা, বাদশা খাজা বাবার কাছে এসে দেখা করতে। হাতে একটা তরমুজ আনবে নাকি? তরমুজ, হ্যাঁ। বাদশা যখন দেখা করতে এসছে তাহলে মনে হয় 1.5 কেজি আপেল নিয়ে যাবে। সে বাদশা খাজা বাবার কাছে এসছে, 1 বস্তা সোনা নিয়েছে, 1 বস্তা সোনার টাকা, স্বর্ণ মুদ্রা 1 বস্তা। হিন্দের বলিকে নজর আনালো। বাদশা বাদশার মতো দিচ্ছে, বাদশা বাদশার মতো দেবে 1 সোনার টাকা। হুজুর নামাজ পড়ছিলেন, বাদশা দাঁড়িয়ে আছে। নামাজ হয়ে গেল, হয়ে যেত হুজুর বাদশার দিকে তাকালেন। এই শোনো বাদশা, সোনার টাকা 1 বস্তা হুজুরকে নজরানা দেবো। আমায় বেশি ভালোবাসবে, আমায় বেশি মোহাব্বত করবে, আমার মুখে চুমা দেবে। ওরে আমার সোনার মুরিদ রে, ওরে আমার সোনার ভক্ত, আয় তোর মুখে 2টো চুমা খাই। কথা বুঝেছেন? ওই জন্য 1 বস্তা সোনার টাকা নিয়ে এসছে। আদর করবে বেশি, যত্ন করবে বেশি, ভালোবাসবে। হুজুর নামাজ, বাদশা আসছে। যখন বাদশা কাছে এলেন, আসার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে হুজুর খাজা গরিবে নওয়াজ যে নামাজের মুসাল্লায় নামাজ পড়ছিলেন, যে নামাজের মুসাল্লায় নামাজ পড়ছিলেন, নামাজের মুসাল্লাটাকে একবার তুললেন। নামাজের মুসাল্লাটা তুলে একবার বাদশাকে দেখালেন। নামাজের মুসাল্লাটা তুলে দেখালেন। দেখা যায় খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, খাজা গরিবে নওয়াজের নামাজের মুসাল্লার নিচে দিয়ে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নামাজের মুসাল্লার নিচে দিয়ে আল্লাহর কুদরতে সোনার নাগার গড়িয়ে যায়। ও সোনার মানিকেরা, বাবাজির যার নামাজের মুসাল্লার নিচে দিয়ে, যার নামাজের মুসাল্লার নিচে দিয়ে সোনার নাহার গড়িয়ে চলে যায়, সেই মানুষটা তার কি 1 বস্তা সোনার দিকে তাকাবার টাইম আছে? না 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 না। কেন না, কেন না? যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবী তার হয়ে যায়। ও সোনার মানিকেরা, দুনিয়ার জমিনে যত বড় আল্লাহর ওলিরা, পীর মাশায়েখ বুজুর্গানে দিনেরা আল্লাহ তাআলার কামিয়াবি হয়ে গিয়েছেন। ও সোনার মানিকেরা, দিল্লির জুমা মসজিদ বাদশাহ শাহজাহান যখন তৈরি করলেন, বাদশাহ শাহজাহান আসছেন, একবার দিল্লির জুমা মসজিদটা দেখবেন তৈরি হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে দিল্লির জুমা মসজিদে নামাজ আরম্ভ হবে। বাদশাহ শাহজাহান এলেন একবার মসজিদটা দেখার জন্য।
জন্য বাবাজিরা পশ্চিম দিক থেকে উঠছেন বাদশা। দেখা যায় ডান দিকের ওই মিনারটা হয়ে গিয়েছে বাঁকা, মিনারটা একটু বাঁকা দেখতে পাওয়া যাচ্ছে, পুরো স্টেট সোজা নয়, একটু যেন কাত। বাদশা শাহজাহান এত টাকা খরচ, আর মিনার মানে যার মিনাটা খালি গুড়াটা ধরতে গেলে 20 জন লাগে, এত মোটা মিনার 20 জন একসঙ্গে মিলে তবে ওর গুড়াটাকে আপনি ধরতে পারবেন। তাহলে মিনারটা কত উঁচু, সেই মিনার বাঁকা। বাদশা জাহান মন খারাপ, মিনারটা বাঁকা, বাদশা ভাঙো। সেরকম খরচ হয়েছে, সেরকম খরচ হয়েছে, কথা বুঝছেন কোচি? যাও ভাঙো, নতুন তৈরি করো, মিনারটাকে আবার পুনরায় নতুন করে বানাও। বাদশার অর্ডার, ঠিক আছে হুজুর, বাদশার অর্ডার মানাতে হবে। এমন সময় দেখতে পাওয়া গেল ও আমার সোনার চাঁদেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়া তার হয়ে যায়। ইবাদত করুন, ইবাদত করুন, ইবাদত করুন, বেশি বেশি করুন, আরো বেশি বেশি করুন, রাত দিন এক করে ফেলুন। বাবা এই দুনিয়ায় সুযোগ একবার, দুনিয়ায় সুযোগ একবার। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে নীরবে পড়িয়া আছে, কাতারে কাতারে শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে নীরবে পড়িয়া আছে, কাতারে কাতারে। অট্টালিকা যদি তোমার, অট্টালিকা যদি তোমার আসমানে ঠেকে, তথাপি যেতে হবে মাটির ভিতরে। ও সোনার মানিকেরা, বাদশা শাহজাহান চলে গেলেন ওই দিল্লির জামা মসজিদে। আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা ছিলেন, আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন। উনি বলেছিলেন, এ মিস্ত্রি সাহেব শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মিনারটাকে আমি সিধা করে দেব, ওই মিনার আমি সোজা করে দেব, ভাঙতে হবে না, ভাঙবার দরকার নেই। অত বড় মিনার আমি সোজা করে দেব। একটা শর্ত আছে, একটা শর্ত। বলে কি? বলে শর্তটা হচ্ছে, বাদশা শাহজাহানকে বলো আমি যেখানে ইন্তেকাল করব আমার কবরটা যেন সেখানে দেয়। মানবে? বাদশা শাহজাহান মানবেন? আমি যেখানে মারা যাব আমার কবরটা যেন সেইখানেই দেওয়া হয়, তাহলে আমি সোজা করে দেবো। শাহজাহানের কাছে খবর গেল। বাদশা শাহজাহান তো মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, মস্ত বড় আল্লাহর ওলি। জীবনে তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা করেনি, জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ কাজা করেনি, জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা করেনি, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করেননি। তিনি হলেন বাদশা শাহজাহান। যে সাহেব, যে কথা বুঝেছেন, আল্লাহ পাক তিনাদেরকে দিয়ে কি করিয়েছে। এখন তো বর্তমান সময়ে সব ভিতরে ভিতরে চুক্তি, এখন তো সব ভিতরে ভিতরে চুক্তি। 1000 কোটি টাকা, হ্যাঁ 1000 কোটি টাকা মুসলমানের পেটে ভজালিটা ভরে দেওয়া হবে, মুসলমানের পেটে ভজালিটা ভরে দেওয়া হবে। 1000 কোটি টাকা চুক 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 চুক। নাউজুবিল্লাহ। কথা বুঝেছেন কোচি? দেখানে কা দাঁত এক, চিবানে কা দাঁতে। দেখাচ্ছে কি কলজে যেন দিয়ে দেবে, আর ভিতরে কি করে চিবিয়ে চিবিয়ে খেতে হয়, কি করে চিবিয়ে চিবিয়ে খাবো, এই ট্রেনিং চলছে ভিতরে। আমার মা, আমার বোন, আমার বৌমা, আমার বেটি, তাদের ইজ্জতের আবরু, তাদের ইজ্জতের আবরু মুসলমান, তাদের উপরে কিভাবে জুলুম অত্যাচার করা যায়। নাউজুবিল্লাহ। এটা কি আজকের চক্রান্ত? এটা কি আজকের চক্রান্ত? না না না,
সাবেকি চক্রান্ত, সাবেকি ইতিহাস খুললে ঠিক এই রকমই দেখা যায়। ভিতরে 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 কোটি কোটি টাকার চুক্তি, 1000 কোটি টাকার চুক্তি। একটা হাঁড়ির ভাত টিপতেই গোটা হাঁড়ির খবর বেরিয়ে গেল। একটা হাঁড়ি ভাত টিপতে গোটা হাঁড়ির খবর হয়ে গেল। নাউজুবিল্লাহ। প্যারে হাজে বাদশা শাহজাহান, কি খবর? হুজুর একজন আল্লাহ তাআলার মাহবুব আমাদের এই দিল্লির জুমা মসজিদে থাকেন, আল্লাহর ইবাদত করেন। উনি বলছে মিনারটা সিধে করে দেবো, একটা শর্ত হচ্ছে কি, উনি যেখানে ইন্তেকাল করবে যেন সেখানেই ওনার কবরটা দেওয়া হয়। বাদশা শাহজাহান বলে আমি মঞ্জুর করলাম, আমি মেনে নিলাম। ভাইজান দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা, আল্লাহ তাআলার মস্ত বড় ওলি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, মাহবুব বান্দা, তুমি এটা সিধা করে দাও। যেখানে মারা যাবে ওখানেই মাজার করে দেওয়া হবে, ওখানেই তোমার কবর দেওয়া হবে। যেখানে মারা যাবে ওখানেই তোমার কবর দেওয়া হবে। আল্লাহর ওলি ওই সময় হেঁটে 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 বাবাজিরা দিল্লির জুমা মসজিদের মিনারটা যে দিকটাই বেঁকে গিয়েছে, হুজুর আমার যে দিকটাই বেঁকে গিয়েছে ঠিক তার অন্য সাইডটাই বাবা নিজের পিঠটা ঠেকালেন। নিজের পিঠটা ঠেকিয়ে ওই মিনারে চাপ দিতে লাগলেন। নিজের পিঠ দিয়ে অত বড় মিনার, অত বড় মিনার, অত বড় মিনার বাবাজিরা পিঠে করে চাপ দিতে লাগলেন। আল্লাহ 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 তাআলা জিকির করতে লাগলেন। ও সোনার মানিকেরা, আল্লাহ পাকে জিকির করতে 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 পিঠেকে পিঠ দিয়ে এত জোরে চাপ দিয়েছিলেন, আমার আল্লাহ পাকের জিকির করার ওসিলায় দিল্লির জুমা মসজিদের ওই মিনারটা সিধা হয়ে যায়। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারে দেখবে। যেমনি মিনার সিধা হয়ে গেল, হুজুর আমার ওই জায়গাতেই আছাড় খেয়ে পড়ে গেলেন। আজও পর্যন্ত দিল্লির জুমা মসজিদে উঠতে ডান দিকে যে মিনার, ওই মিনারের গোড়ায় ওনার মাজার এখনো আছে। আমি নিজে ওনার কবর জিয়ারত করেছি, আমি নিজে ওনার মাজার জিয়ারত করেছি, এখনো পর্যন্ত আছে মিনারের গোড়ায়, একদম একদম মিনার। বাবাজিরা কিছু আর না হলে, হ্যাঁ কথা বুঝেছেন না, আল্লাহ পাকের প্রিয় বান্দা। আচ্ছা কথা বুঝলেন বাবাজি? কটা বাজে? আল্লাহ 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 রহমত করেন, নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হুজুর পাকের দরবারে সালাতু সালাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোচিরা ভিতরে চলে এসো, এ বাবা কোচিরা ভিতরে এসো, বাপ সোনার মানিক গুনে চলে এসো বাবা। আম্মা যান পর্দার আড়ালে আমার সোনার মায়েরা দাঁড়িয়ে যান, আম্মা যান দাঁড়িয়ে যান, মা সবাই দাঁড়িয়ে যান। যে কিয়াম সালাম মুস্তাহাসান জায়েজ, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। আমার পীর কেবলা বলেছেন যদি কেউ বসে থাকে তাকে জোর করে তুলবে না, দাদা হুজুরের ওসিয়ত নামায় আছে। কেউ যদি বসে থাকে তাকে ঠ্যাং ধরে টেনে এই ওঠ এই ওঠ করবে না, নিষেধ। আদবের ব্যাপার, আদবের ব্যাপার। ভক্তি ভালোবাসা এটা জোর করে হয় না, কথা বুঝেছেন না? প্যারে হাজিরিন চলে আসেন। তাহলে
বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব আপে সুলতানে মদিনা मोहब्बत वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल या हबीब रातेते जिब्राइल आसिलो हिजरतेर कथा बलिलो सेई आदेशे नबी मोर बेरिये যায় কখন যাব সোনার মদিনা ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব কালেমায় পড়ি আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু ইয়া হাবিব আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রে খালকে কুল্লি হামিদ भेजे रब मेरे दरूद सलाम